চিকিৎসার গাফিলতির অভিযোগ। আবার একবার বলে রাখি, চিকিৎসার গাফিলতির অভিযোগ উত্তেজনা ছড়ালো ডোমজুর থানার অন্তর্গত কাটলিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুর থানার পুলিশ। আজ সকালে নাসিরা বেগম নামে এক মহিলাকে এই নার্সিংহোমে ভর্তি করা হয় সন্তান প্রসবের জন্য। অভিযোগ, সন্তান প্রসবের পর জরায়ু বাদ দিয়ে দেয় চিকিৎসক, এতে রোগীরা শারীরিক অবস্থার অবনতি হয়। এই ঘটনা জানতে পেরে ক্ষোভে পেটে পড়েন পরিবারের লোকজন। ভাঙচুরের চেষ্টাও চালানো হয়। চিকিৎসকের গাড়ি ঘেরাও করে রাখা হয়। পুলিশি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কি বলছেন চিকিৎসক, সরাসরি শোনাবো, শুনুন চিকিৎসকের বক্তব্য। একটা পেশেন্টের তার আগে সিজার ছিল, সেই পেশেন্টের নতুন সিজার হচ্ছিল। তো হওয়ার সময় আমরা দেখলাম যে ব্লিডিং, প্লাসেন্টাটা বের করা যাচ্ছে না। প্লাসেন্টা একদম প্লাসেন্টা অ্যাক্টিটা বলে, যেটা প্লাসেন্টা অ্যাটাচ হয়ে আছে। আমরা অনেক চেষ্টা করলাম কিছুক্ষণ বের করার জন্য। বের করার পরে কিছুটা বের হলো, কিন্তু পুরোটা বের হলো না। তারপর ওটাকে আমরা পেশেন্টকে স্টেবল করার জন্য, হিউজ ব্লিডিং হচ্ছে, পেশেন্টকে স্টেবল করার জন্য আমরা পার্টিকে সঙ্গে সঙ্গে ডেকে মুটির মতো দেখালাম যে পেশেন্টের তো ব্লিডিং হচ্ছে। তো এখন পেশেন্টকে সেভ করার জন্য প্লাসেন্টা ইউটেরাসকে বের করে দিতে হবে, ইউটেরাসকে হিস্টেরেক্টমি করে দিতে হবে, যেটা বলে। তো পেশেন্টকে কনসেন্ট নিলাম আমরা, পেশেন্টের রিটিন কনসেন্টও আছে। পেশেন্ট রিটিন কনসেন্ট দেওয়ার পরে আমরা সেটা করি, ঠিক আছে। করে আপাতত পেশেন্ট স্টেবল আছে। দেখুন, পেশেন্টের হাজব্যান্ড কনসেন্ট দিয়েছে, সই করা আছে। এবার পেশেন্টের অবস্থা স্টেবল করার জন্য আমাকে বাধ্য হয়ে ওটা করতেই হবে, নাহলে পেশেন্ট ওটিতেই মারা যাবে, ঠিক আছে। সেই কন্ডিশনে পেশেন্ট পার্টিকে সব বলা হয় এবং দেখানো হয়। তো তারপরে আমি ওটা করতে বাধ্য হই। এবং তারপরে মোটামুটি এখন পেশেন্ট স্টেবল আছে, কিন্তু ব্লাডের দরকার আছে। ওনারা এখনও ব্লাড জোগাড় করে উঠতে পারেননি। শোনালাম, চিকিৎসক জানালেন রোগীকে বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরিবারের লোকজন লিখিতভাবে সম্মতিও জানিয়েছিলেন। তাহলে কেন এই বিক্ষোভ? কেন চিকিৎসকের গাড়ি আটকে রেখে বিক্ষোভ? চলুন একটু পরিবারের কথা শুনবো। পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজ কলকাতার পর্দায়। বীরভূম থেকে যিশু পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ। ভর্তি করেছি সকাল 8টা আমরা ভর্তি করি। এরা আমাদের রিপোর্ট সব দেখে। রিপোর্ট দেখার পরে বলে যে সিজার করতে হবে। সিজার করার বলে এরা আইসিইউ ঢোকায়। ঢোকানোর পরে 10:30টা নাগাদ এরা ওখান থেকে ডাক্তারবাবু এসে আমাদের বলে যে আপনাদের পেশেন্টের কন্ডিশন ভালো না, ব্লাড লাগবে। আমরা বলি ঠিক আছে, ব্লাড যা লাগে আপনারা দিন। ব্লাড ওরা দিয়েছে। বাকি আরো 8 ঘন্টা পরে এসে বলে আপনাদের পেশেন্টের বাচ্চা ঘর কেটে তুলে দিয়েছে। কিন্তু বাচ্চা ঘর কাটার কোনো অনুমতি আমাদের থেকে নিইনি ওরা। বাচ্চা ঘর কাটার অনুমতি আমরা কোনো মাসে দিইনি, ওরা আমাদের বাচ্চা ঘর কেটে তুলে দিয়েছে। বাকি 2 ঘন্টা 3 ঘন্টা হয়েছে, বলছি কি বাচ্চা হয়েছে, মেল না ফিমেল, কোনো ইনফরমেশন দিইনি। ওরা বলেছে ব্লাডের টাকাটা আগে দিন, তবে বাচ্চার ইনফরমেশন দেবো। 3 ঘন্টা যাবতীয় আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কোনো বাচ্চার ইনফরমেশন দিইনি আমাদের, কি বাচ্চা হয়েছে, রোগী কেমন আছে। শুরু বলছে ব্লাডের টাকা পেমেন্ট করো, কথা বলেছে। আর বাচ্চার ঘর যে তুলেছে এর কোনো অনুমতি আমাদের দেয়নি। আমরা এর জন্য বিক্ষোভ করছি। আমরা এই হসপিটালের জন্য আমরা সমস্ত এখানে মানুষ আছে, সবাইকে জিজ্ঞেস করে এর বিচার চাই। আমাদের অনুমতি ছাড়া বাচ্চার ঘর তুললো কেন, সেটা আমাদের কোনো ইনফরমেশন দিন। এখন আমরা উঠে গিয়ে দেখেছি বাচ্চা সুস্থ আছে, বাচ্চার মা সুস্থ আছে।